আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, ওয়ার্ল্ডে মুসলিমদের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করতে চাই। তাই বিষয়টাকে আপনি স্বাভাবিকভাবে যদি আপনি শুনেন, হয়তো আপনার মনোভূত হতেও পারে, নাও হতে পারে, বাট এই বিষয়টা আপনাকে অনুধাবন করতে হবে অন্তর দিয়ে এবং মস্তিষ্ক দিয়ে। আবেগ দিয়ে আপনি কোনোভাবে এই বিষয়টাকে নিতে পারবেন না, কারণ আবেগ 99% আপনার ফলস, মানুষকে ভুল পথে ধাবিত করে। কিন্তু দলিল এবং বিবেক, অন্তর আপনাকে সঠিক পথে ধাবিত করবে। এটা হচ্ছে বাস্তবতা। তো যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে গত 2 থেকে 3 দিন আগে আমরা দেখেছি যে ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের উপরে রোজাদার ইফতার পূর্বক্ষণে তাদের উপরে ইসরায়েলের বর্বর হামলা, যেখানে তারা 2 শতাধিক নারী এবং শিশু সহ হত্যা করেছেন একদিনই, যেটা পৃথিবীর অন্যতম এক গণহত্যার মাঝে। এত বড় গণহত্যা একদিনে সংঘটিত হয়েছে কখনো কিনা আমরা জানি না। এটা ফিলিস্তিনিদের বিপক্ষে ইসরায়েলদের পক্ষে সম্ভব হয়েছে। এটা বিশ্বের যারা মোড়ল রয়েছেন, যারা মানবতার ফেরিওয়ালা দাবি করেন, মানে মৌখিক মানবতার ফেরিওয়ালা যারা, তারাই এর পক্ষে এবং ইয়াতে কিছুই করতে পারেনি। তারা বরং করছে না, বরং ইসরায়েলকে অনেকাংশে সহযোগিতা করছে। এর প্রতিবাদে আমরা মুসলিমদের দেশে দেশে ইসরায়েলের পতাকা মারেছি। তারপর আমরা নেতানিয়াহুর পুত্তলিকে দাহ করেছি, মিছিল করেছি, স্লোগান দিয়েছি, রাজপথে আমরা ঘাম জড়িয়েছি, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা। কিন্তু এই বিষয়গুলো, এই যে আমরা যে মিছিল করলাম, গলা ফাটালাম, এটাকে আমরা কেউ কেউ জিহাদও মনে করি। এর মাঝে ইসরায়েল বা ফিলিস্তিনের কোনো উপকার বা ক্ষতি হয়েছে কি? ফিলিস্তিনের কোনো উপকার হয়েছে কি? 2 নম্বর, ইসরায়েলের কোনো ক্ষতি হয়েছে কি? যদি উত্তর হয় না, অথবা যদি উত্তর আপনি বলেন হ্যাঁ হয়েছে, তাহলে গত 75 বছরে কি ক্ষতি করতে পেরেছেন বলেন? গত 75 বছর বয়সে, গত 75 বছর পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের উপর যে নির্যাতন করেছে, যে গণহার হত্যা করেছে, এর বিনিময়ে আমরা ফিলিস্তিনের কি উপকার এসেছে? আজকে আমরা যেটা আলোচনা করব ফিলিস্তিনের ইস্যু না, যেটা হচ্ছে আমরা ফিলিস্তিন সহ সমগ্র মুসলিম উম্মার এ থেকে পরিত্রাণের পথ নিয়ে আলোচনা করব, সমাধান। তাই বিষয়টা আপনি খুব সাধারণভাবে দেখলো, হয়তো আমি সাধারণ মানুষ, আমার মধ্যে বের হলো, বিষয়টা আপনি অতি সাধারণ না, এটা দীর্ঘ চিন্তার ফসল। আমি আপনাকে এই সলিউশনটা দিব কোরআন এবং সুন্নাহ থেকে। কারণ কিয়ামত পর্যন্ত যদি আপনি বা আমরা আমাদের বিবেক দ্বারা চেষ্টা করি যে এর সমস্যা সমাধান দিতে পারবো না, কারণ এর প্রকৃত সমস্যা সমাধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বলেন যে হে সাহাবী, হে উম্মত, অচিরে তোমাদের অবস্থা হবে এমন যে সমগ্র জাতিগুলো তোমাদেরকে খেয়ে ফেলতে চাইবে। তখন সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা কি এত কম হবে যেদিন সমগ্র জাতিগুলো আমাদেরকে খেয়ে ফেলতে চাইবে? আল্লাহ রাসূল উদাহরণ হিসেবে বললেন যে 1 প্লেট খাদ্যের উপরে যেমন অনেকগুলো ক্ষুধার্ত মানুষ হুমড়ি পড়ে, ঠিক তেমনি ভাবে তোমাদের অবস্থা তাই হবে। তখন সাহাবীরা বললেন যে তাহলে আমরা কি সংখ্যা কম হবে? আল্লাহ বললেন না,
তোমরা সংখ্যা এত হবে যে তোমাদের সংখ্যা বিস্তৃত বিপুল পরিমাণ হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন বন্যার পানিতে ভেসে যাওয়া ফেনার মতো। যেরকম বন্যার পানিতে ভেসে যাওয়া ফেনার কোনো দাম নেই, তোমাদের অবস্থার দাম নেই। তোমাদের রক্ষা করার জন্য কেউ প্রয়োজন বোধ করবে না, তোমাদের কোনো রক্ষা করার প্রয়োজন দরকার মনে করবে না। তাই তোমাদের অবস্থা এমন যে তোমরা বন্যার পানিতে ভেসে যাওয়া ফানির মতো, ফেনার মতো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালামু, জেনে রাখো যে তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো, তবে তিনি তোমাদেরকে উচ্চ স্থান করবেন তথা উপর উঠাবেন, তথা তোমাদেরকে শাসন দিবেন, রাজত্ব দিবেন, সমগ্র বিশ্ব তোমাদের করায়ত্ত এনে দিবেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশটাই এখানে আমাদের কি নির্দেশ করে, সেটা হচ্ছে যে যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো। তো আজকে আমরা আলোচনা করব যে এর সমাধান সম্পর্কে। প্রথমত আমি আমার ব্যক্তিগত গবেষণায় যতটুকু আমি দেখেছি, মুসলিম উম্মার প্রথম পতনের মূল কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। দ্বিতীয় সবচেয়ে বেশি কারণ, যে কারণটার কারণে মুসলিম উম্মাহ আজকে নির্যাতিত, তার হচ্ছে মুসলিম উম্মার মাঝে উগ্র জাতীয়তাবাদ তথা উগ্র জাতীয়তাবাদ। শুধু জাতীয়তাবাদ এক জিনিস, উগ্র জাতি, আমি জাতীয়তাবাদের সংজ্ঞা দিব, উগ্র জাতীয়তাবাদের সংজ্ঞা দিব। আপনাকে খুব বিস্ময়িত হয়ে বাস্তব সত্য আপনি একটু ভাবতে হবে। আমি আগে বলছি আমার কথাগুলো খুব ক্রিটিক্যাল, এটা শুনতে হবে আপনাকে যদি আপনি এর সমাধান চান। আর যদি আপনি বলেন না না এই সমাধান প্রয়োজন নেই, হ্যাঁ আমি আমার মতো করে সমাধান দেব, তাহলে পশ্চিম কালেও সম্ভব না আপনি সমাধান নিতে। আপনি প্রকৃতপক্ষে মাজলুমদের সাহায্যকারী নন, বরং আপনি জালেমদের অন্তর্ভুক্ত। তাই জালেমদের জন্য আমার কোনো কথা নেই, আমি শুধুমাত্র মাজলুমদের জন্য কথা বলছি। সমগ্র মুসলিম উম্মার পতনের মূল কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট ভাষাভাষী সংস্কৃতি অনুসারী লোকেরা যখন তাদের নিজেদের মাধ্যমে সংস্কৃতি ঐক্য, ভাষার ঐক্য ইত্যাদি বিষয়ে ঐক্যবোধ এবং তারা অন্য জাতি থেকে নিজেদেরকে পৃথক মনে করে, তখন সেখানে জাতীয়তাবাদ, সেটাকে বলে জাতীয়তাবাদ। আর যখন তারা জাতীয়তাবাদ পূর্ণতা লাভ পায় তখন সেটা জাতিতে পরিণত হয়। আর উগ্র জাতীয়তাবাদ কি? উগ্র জাতীয়তাবাদ হচ্ছে আমি এই ভূখণ্ডে যে ভূখণ্ডের মানুষের জাতীয়তাবাদ লাভ করেছে তারা বাদে বাকি পৃথিবীর সমস্ত জাতিগুলো নিকৃষ্ট, তারা আমাদের চেয়ে উন্নত না, তারা আমাদের চেয়ে নিচে। এই কথাটাই আমাদের গানের ভাষাটা আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি স্বীকার করি বাংলাদেশকে আমি উত্তর ভালোবাসি, কিন্তু পৃথিবীতে আমার বাংলাদেশের চেয়ে সৌন্দর্য কোনো রাষ্ট্র নেই। অবশ্যই আছে, অকপট আপনার স্বীকার করতে হবে, নয়তো আপনি কেন ইন্ডিয়া যাচ্ছেন, নয়তো আপনি কেন কাশ্মীর যাচ্ছেন, নয়তো আপনি অন্য কোনো দেশে কোনো ভ্রমণ করতে যাচ্ছেন, আপনি কেন আপনার অন্যান্য রাষ্ট্রে কি বলে ভিয়েতনাম যাচ্ছেন, কেন যাচ্ছেন? নিশ্চয় সেটা আমার চেয়ে সৌন্দর্য। উগ্র জাতীয়তা আরো কিছু নিদর্শন আছে। আমি ঢাকাইয়া, এই জন্য আমি আমার ঢাকাইয়ারাই সেরা। উগ্র জাতীয়তা আমি চট্টগ্রামের, আমার এই জন্য শুধু চট্টগ্রামে আমার কাছে সেরা। আমি নোয়াখালীর, এই জন্য আমি নোয়াখালী সেরা। আমি খুলনা, এই উগ্র জাতীয়তাবাদের কতগুলো বৈশিষ্ট্য। তাহলে উগ্র জাতীয়তা হলো অন্য জাতি থেকে শুধু নিজের জাতিকে শ্রেষ্ঠ মনে করা। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই হচ্ছে জাহেলিয়াত। আমি উগ্র জাতীয়তার আরেকটু কথা বলি। উগ্র জাতীয়তার চরম দৃষ্টান্ত, আর একটা চরম দৃষ্টান্ত হচ্ছে এরকম, আমি ধরেন নোয়াখালীর মানুষ, আপনি ধরেন বরিশালের মানুষ, তো আমরা সবাই এক জায়গায় বসবাস করি, কিন্তু আমাদের মাঝে ধরেন আমি অপরাধ করেছি বা আমার প্রতিবেশী একজন অপরাধ করেছে, আমার দেশি নিজ এলাকার মানুষ। এখন ধরেন বরিশালের লোকের সাথে খারাপ করছে বা খুন করছে অথবা কান্না দর্শন ইত্যাদি, কিন্তু আমার যেহেতু দেশি ভাই এই জন্য তাকে বাঁচাতে হবে। সে জালেম করলো, তাকে বাঁচাতে হবে, বলতে হবে যে সে ভাড়াইট, সে ভুল করে নাই, তাকে বাঁচিয়ে নেওয়া। এইটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদের প্রমাণ।
উজ্জ্বল দৃষ্টান্ত। এটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে জাহিলিয়াত। দলিল দিয়ে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত খন্দকের যুদ্ধে সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ নিয়ে আপনার খনন করার পরে পরবর্তীতে একজন সাহাবী, দুজন সাহাবী, একজন আনসারী, একজন মুহাজির, দুজনের মাঝে পানিকে সংগ্রহ করে নিয়ে মুহাজির আনসারীকে লাথি দিয়ে দেয়। তখন ওই আনসারীদের একজন তথা মুনাফিকদের একজন সে বলছিল, হে আনসারীগণ, দেখো আজকে তোমাদের একজনকে লাথি মেরেছে একজন মুহাজির, সুতরাং এদেরকে মদিনা থেকে লাঞ্ছিত করে বের করে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নোংরা কথা, এটা পচা কথা, এটা দুর্গন্ধযুক্ত কথা, এটা হচ্ছে জাহিলিয়াত। আল্লাহ বললেন, আমি মাটির নিচে, আমার পায়ের নিচে জাহিলিয়াতকে ফুঁতে দিলাম। যে ব্যক্তি এই জাহিলিয়াতকে উত্থাপিত করবে সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। তার মানে কি বুঝতে পারছেন? সে ব্যক্তি অন্ধকার জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো, মানে সে ব্যাধীন অবস্থা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় মাটির নিচে তিনি এই উগ্র জাতীয়তাবাদকে ফুঁতে দিয়ে গেছিলেন। দেখেন, আনসারী আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, মুহাজির নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আনসারী এবং মুহাজিরের নামটা সঠিক, কিন্তু ব্যবহার শুধুমাত্র উগ্র জাতীয়তাবাদের কারণে হয়েছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে আল্লাহ বললেন যে আমি আমার পায়ের নিচে ফিসে দিয়ে গেলাম, কবর দিয়ে গেলাম। যে ব্যক্তি জাহিলিয়াতকে উত্থাপন করবে, পুনরায় এটাকে জাগ্রত করবে, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। জাহিলিয়াত মানে হচ্ছে, আপনাকে বুঝতে হবে, জাহিলিয়াত মানে হচ্ছে অজ্ঞতার মাঝে, জাহিলিয়াত মানে হচ্ছে আপনার ব্যাধি দিন ধর্মহীনতার মাঝে, যেমনটা আইয়ামে জাহিলিয়া ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ামে জাহিলিয়াতে মারা গেল সে, অর্থাৎ ধর্মহীন ভাবে মারা গেল। মুসলিম উম্মার মাঝে আজকে যে উগ্র জাতীয়তাবাদের আছে সেটা হচ্ছে তার প্রমাণ। উগ্র জাতীয়তাবাদ সম্পর্কে একটা কথা বলি। উগ্র জাতীয়তাবাদ কিভাবে আপনার এই মুসলিমদেরকে ধ্বংস করেছে, এই কথা বলার আগে আমি একটু বলি যে ইমাম আল গাজ্জালি, উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে আজকে আমি কথা বলছি তা নয়, ইমাম আল গাজ্জালি রাহমাহুল্লাহ তিনি বলছিলেন দুটা কথা, এই দুটা কথার মধ্যে আমি থাকবো। তিনি বলছিলেন, ওরা কারা যারা মুসলিমদেরকে দুর্বল করতে চায়, বিভক্ত করতে চায়। প্রথম কথা, ওরা কারা যারা মুসলিমদেরকে বিভক্ত করতে চায়, ওরা কারা যারা মুসলিমদেরকে দুর্বল করতে চায়। ইমাম আল গাজ্জালি রাহমাহুল্লাহ তার এই দুইটা কথার মাঝে কি আছে, এই দুইটা কথা কেন বলছিলেন? তিনি জাতীয়তাবাদ, তার আমলে যখন জাতীয়তাবাদের বীজ বপন করে দেওয়া হচ্ছিল মুসলিমদের মাঝে, তখন আল গাজ্জালি এই কথাটা বলছিলেন। প্রথম কথা হচ্ছে, তিনি বলছেন যে ওরা কারা যারা মুসলিমদের বিভক্ত করতে চায়। যখন মুসলিমরা জাতি গোত্র গোত্রে বিভক্ত হয়ে যাবে, তখন দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে শক্তভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধরো এবং পৃথক হয়ে না। সমষ্টিগতভাবে ধরো, এই দিনকে সমষ্টিগতভাবে ধরো, পৃথক হয়ে না। আমি এই বিষয়ে পরে আসতেছি, আয়াতটা নিয়ে আর পরে আসবো। এখন যখন মুসলিম জাতিরা বিভক্ত হয়ে গেল, আমার দেশের ভূখণ্ড শুধুমাত্র বাংলা ভাষাভাষীর জন্য স্থান। পক্ষান্তরে পার্শ্ববর্তী মায়ানমার যখন গণহত্যা চালিয়েছিল, তখন আমি বলছিলাম, আমি নিজেই সবচেয়ে বড় সমর্থক ছিলাম যে রোহিঙ্গাদেরকে দেশে আশ্রয় দাও, আল্লাহর জমিন থেকে আল্লাহর দাসীদেরকে বেহেশত করে দেওয়া যাবে না। এদেশের ম্যাক্সিমাম লোক তারা রোহিঙ্গাদের প্রতি সদয়শীল হলেও তারা চায় না রোহিঙ্গাদেরকে নির্যাতিত অবস্থায় তারা এদেশে আসুক, এটা তারা কখনো চায়নি। তার কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদের কারণে আমার দেশে আমরা বাঙালি বসবাস করবো, অন্য দেশে কেন তারা আসবে, এই কারণে তারা আসতে দিতে চায় নাই। তারপরে যাই হোক, সরকার শেখ হাসিনার অন্যতম হাজার খারাপ গুণের মধ্যে একটা ভালো গুণ আছে যে তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়। আমি লিখেছিলাম তখনও যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দাসীদেরকে বের করে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলকে 10টা শপথ বাক্য, 10টা
অঙ্গীকার নিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মানুষকে আল্লাহর জমিন থেকে নিজ বাড়ি কথা তাড়িয়ে দিবে না এবং আল্লাহর জমিন থেকে তাড়িয়ে দিবে না। তো এটা একটা অন্যতম পাপ। তাই এই 10টা অঙ্গীকারের মাঝে এই 10টা অঙ্গীকার পালন করলে বানি ইসরাঈল আল্লাহ জান্নাত দিয়েছেন, তার মাঝে একটা। এটা কত বড় অঙ্গীকার ছিল, সেই কাজটাকে শেখ হাসিনাকে আল্লাহ তাআলা তার দ্বারা করিয়েছেন। এটা আল্লাহ পাকের ফয়সালা। এই উগ্র জাতীয়তাবাদটা এমন যেন আপনি ছোট ছোট রাষ্ট্রগুলোকে এক একটা অগ্নিকুণ্ড স্থাপন করলেন, অগ্নিকুণ্ড স্থাপন করে মাঝখান দিয়ে কিছু কিছু লোকগুলোকে আগুনে ফেলে দিলেন, আর পার্শ্ববর্তী সীমান্তবর্তী রাষ্ট্রগুলো মানুষগুলো অগ্নিকুণ্ড স্তূপে দাঁড়িয়ে আছে ধরেন বড় বড় ভল্লম নিয়ে। বিষয়টা এমন যে তারা যখন বাছাও করে উপরে ওরা কান্নাকাটি হাও মাও করে কান্নাকাটি করে উপরে দাঁড়াইয়া সীমান্তের মাঝখানে, আর যখন তারা উঠে এসে সীমান্ত ক্রস করতেছে তখন তাদেরকে বল্লম দ্বারা নিক্ষেপভাবে নিচে ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে উগ্র জাতীয়দের সবচেয়ে দৃষ্টান্ত। আপনি দেখেন যখন মায়ানমার নির্যাতিত হচ্ছিল তখন এই দেশে সীমান্তে পাড়ি দিয়ে ওরা আসবে কেন, সেজন্য আমরা রুখে দাঁড়িয়েছিলাম, তাই না? অথচ আমরা তাদের জন্য মায়া কান্না করছি। ফিলিস্তিনিদের আমরা আজকে যারা কান্না করছি তারা অধিকাংশ মায়া কান্না। অথচ আল্লাহ বললেন যদি তুমি আল্লাহকে সত্যিকার ভয় করো তাহলে তোমাদেরকে উপরে জায়গা। এইটাই হচ্ছে আল্লাহকে ভয়, যে আল্লাহর ভয়ে আল্লাহর জমিন থেকে কোনো বান্দা দাসকে বের করে না দেওয়া। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমরা দুনিয়াতে কিরূপে ছিলে, তখন তারা বলবে আমরা সংকীর্ণ অবস্থায় ছিলাম, একেবারে সংকীর্ণ অবস্থায়। তখন তাদেরকে বলা হবে যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, যে তোমরা সেখানে হিজরত করতে। এই আয়াত দ্বারা কাদেরকে বলা হচ্ছে? যারা জাহান্নামে দেওয়া হচ্ছে তারা জালেম ছিল না মাজলুম ছিল, তারা মজলুম ছিল। তাদের মুখের ভাষার কথা বলার অধিকার ছিল না, তারা কোনো মতো জীবন যাপন করেছে, তারা লুকিয়ে লুকিয়ে থেকেছে, অনেক কষ্ট অতিবাহিত করেছে। তাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করতে। আজকে এই হিজরতকে রোধ করে দেওয়া হয়েছে উগ্র জাতীয়তাবাদ। হিজরতকে রোধ করে দেওয়া হয়েছে উগ্র জাতীয়। কোন দেশে মুসলিম উম্মাহ যখন নির্যাতিত হবে সে অন্য মুসলিম যেখানে দিন পালন করা সহজ সেইখানে সে হিজরত করবে। এটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। অথচ গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ যেটা হিজরত করা, সে হিজরতকে রোধ করে দেওয়া হয়েছে উগ্র জাতীয়তাবাদ। এটা খুব সূক্ষ্ম কৌশল ধ্বংস করে দেওয়া হয়েছে মুসলিম উম্মাহকে ধ্বংসের জন্য। এই বিষয়গুলা সহজে কেউ বুঝতে পারবে না। বুঝতে হলে আপনাকে আমি আগে বলছি আপনার বিবেক এবং অন্তর দিয়ে অনুবাদন করতে এবং দলিল দিয়ে বুঝতে হবে। এরপর ইসলাম কি জিনিস আপনাকে বুঝতে হবে। ইসলাম কি জিনিস কেন বুঝতে সেটা বলছি। ইসলাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ কর্তৃক প্রেরিত কোন বিধিবিধান হচ্ছে ইসলাম। যে বিধিবিধান আল্লাহ তাআলা আমাদের দান করেছেন এটাই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার আত্মসমর্পণ করা বা সারেন্ডার। আপনি যখন কোন একটা অপরাধ করেন তখন পুলিশ এসে আপনাকে পিস্তল ঠেকিয়ে বলে অ্যারেস্ট, তখন আপনি হাত উঠিয়ে হ্যাঁ আমি সারেন্ডার, এখন আর আপনার কোনো কিছু করার অধিকার নেই। আপনি পুলিশ যদি আপনাকে বলে উপর হয়ে নাকি মাথা নিচের দিকে পা উপরে, আপনার তাই করতে হবে, না তো গুলি করবে। আপনাকে যদি বলে নাকে খড় দিয়ে আমি তাই করতে হবে, না তো গুলি করবে, শাস্তি দিবে। ঠিক কোন ব্যক্তি যখন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে, অর্থাৎ আল্লাহ পাক যে বিধান দিয়েছে সেটাই মেনে নেবে আর সকল কিছু বর্জন করবে বাকি নিজের মত, তখন সেটাকে বলে আত্মসমর্পণ। যে ব্যক্তি আল্লাহর বিধানের সামনে উদ্ধত্ত প্রকাশ করলো, যে ব্যক্তি আল্লাহর বিধানের সামনে নিজেকে নিজের বিধান নিজের জ্ঞান জাহির করার চেষ্টা করলো, সে ব্যক্তি আল্লাহকে আত্মসমর্পণ করেন। তার যতই ইবাদত হোক না কেন, যতই ইবাদত থাক না কেন, সেই ইবাদত গুলা আল্লাহর সামনে কবুল হবে না, কারণ সে আল্লাহর আইনের সামনে নিজে গাদ্দার হিসেবে প্রমাণিত হলো। খুবই ক্রিটিক্যাল বিষয়। ইসলাম সহজ অনেক কঠিন, অনেক সহজ অনেক কঠিন। তাহলে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার নাম। আপনি সমস্ত বিধিবিধানগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন কিনা, তাহলে আপনি মুসলিম। আর যদি আত্মসমর্পণ না করেন, গাদ্দারি করেন, তাহলে আপনি মুসলিম থাকলেন না।
এখন আমরা আসব কারণগুলো আমরা তুললাম। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন জাতীয়তাবাদ সম্পর্কে কিছু কোরআনে দলিল দিচ্ছি। আপনি বলবেন যে আমরা যখন মাস্টার্সে পড়াশোনা করতে গেছি, অনার্স মাস্টার, তখন আমাদের একটা সাবজেক্ট নাম ছিল ইসলামী জাতীয়তাবাদ। সেখানে আমি যাদের বই পড়েছি তারা জাতীয়তাবাদকে, উগ্র জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করত। যে দলিলগুলো দিয়েছেন সেই দলিলগুলো হচ্ছে উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে। এইভাবে কোরআনকে ধ্বংস করা হয়েছে, এইভাবে কোরআনকে মিথ্যাচার করা হচ্ছে কোরআন আয়াতগুলোকে। আমি পড়ছি, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়াল উনসা ওয়া জাআলনাকুম লিকাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা মিনকুম। আল্লাহ বলছেন, হে মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা মানুষ বলে সম্বোধন করেছেন, কোন নির্দিষ্ট কোনো জাতিকে বলেন নাই। ইয়া আইয়ুহা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়াল উনসা, হে মানুষ, আমি তোমাকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, তার মানে যে তোমরা একটা জাতি। দেখবেন প্রথম অংশ বলছে, আল্লাহ বলেন আমি একাধিক পুরুষ, তোমরা বিভক্ত সৃষ্টি করে নেই। আল্লাহ বলছেন আমি একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। খুব ক্রিটিক্যাল, এখান থেকে খুব ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়াল উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম লিকাবাইলা লিতাআরাফু, অতঃপর আমি তোমাদেরকে কবিলা, গোত্র ছোট ছোট দলে দলে বিভক্ত করেছিলাম। কি জন্য করেছি? লিতাআরাফু, যেন তোমাদেরকে চিনতে পারা যায়, তোমাদের সম্পর্কে জানা যায়, তোমাদের ভিতর কথা সব পরিষ্কার হয়। এরপর আল্লাহ বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা মিনকুম, তোমাদের মাঝে কোনো জাতি কোনো গোত্র এই কবিলকের ব্যক্তি কেউ কার মাঝে শ্রেষ্ঠ নয়, বরং তোমাদের মাঝে যে ব্যক্তি তাকওয়া, যে যত বেশি তাকওয়াবান, সে আল্লাহর কাছে তত বেশি উৎকৃষ্ট, সে তত বেশি শ্রেষ্ঠ। তাহলে প্রথম আল্লাহ বললেন যে আমি তো একটা জাতি একজন নারী একজন পুরুষকে সৃষ্টি করি। সূরা মুলক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলছেন আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি কেবলমাত্র এই জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদের জন্য ভালোভাবে পরীক্ষা করে নেওয়া যায়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের দিকে উত্তম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের দিকে উত্তম, এই জিনিসটা ভালোভাবে পরীক্ষা করে নেবে। এখন এই ভালোভাবে কি পরীক্ষা করবেন? আর আল্লাহ পাকের আদেশ পালন করার নামই হচ্ছে আমল। আল্লাহর কোন আদেশের প্রতি আনুগত্য পোষণ করার নামই হচ্ছে আমল। আমল মানে শুধুমাত্র আমাদের দেশে প্রচলিত শব্দ আছে যে আমরা নামাজ আদায় করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, ইবাদত বুঝু, এগুলো। কিন্তু প্রকৃতপক্ষে আয়োজন আত্মসমর্পণ করা। অন্যদিক দিয়ে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, তাহলে সে পরিপূর্ণ মুসলিম হয় না। আর আমি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছি এই জন্য যে তুমি ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার জন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমল দিক উত্তম। তাহলে এখন এই পরীক্ষার বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে দলে দলে বিভক্ত করেছেন। তিনি পরীক্ষা করে দেখতে চান যে আমরা আমাদের এই দল গোত্রগুলোকে ভেঙে এক জায়গায় পরিণত হতে পারি কিনা। এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। সূরাতুল বাকারা 144 সম্ভবত আয়াতটা পড়ুন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধরো। অর্থাৎ আল্লাহর রাজ্য মানে হচ্ছে আল্লাহ আসমান থেকে রশি ফালাবেন তা নয়। যদি আমরা এটাও মনে করি যে আল্লাহ আসমান থেকে রশি ফালেন, তাহলে হচ্ছে কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রশি হিসেবে প্রেরণ করেছেন।
জামিআন মানে হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রাজকে শক্তভাবে ধরো, তোমরা এককভাবে নয়, জামিআন তোমরা সংগঠিতভাবে, দলে দলে বিভক্ত না হয়ে সবাই আলাদা আলাদা না ধরে সবাই একত্রিতভাবে ধরো আল্লাহর রাজ্যকে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়েও না, বিভক্ত হয়েও না, ছোট ছোট কবিলা কবিলা বিভক্ত হয়ে না। অথচ আল্লাহ তাআলা বলছেন তার আগে প্রথম আয়াতে কি বলছিলেন, আমি তোমাদেরকে দলে দলে বিভক্ত করেছি, কি জন্য? আতকা মিনকুম, তোমাদের কি আল্লাহর নিকট সর্বোত্তম। এই আয়াতে দেখেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাজ্যকে, দ্বীনকে, কোরআন হাদিসকে শক্তভাবে ধরো, যা ঐক্যবদ্ধভাবে ধরো, সবাই একত্রিতভাবে ধরো, তোমরা ওয়ালা তাফাররাকু, আবার বললেন যে পৃথক হয়েও না, শব্দটা দুইটা ব্যবহার করলেন। কেন করলেন? দ্বীনকে আমি এককভাবে ধরতে পারি, যেমন তাবলীগ জামাত বলছে তুমি এককভাবে ধরো, তোমার পরিবার বাঁচাও, যে তার কোরআনে একটা অংশ বলে কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তার বাদ রাখছেন। তো আল্লাহ বলছেন তোমাদের সমষ্টিগতভাবে সমস্ত মুসলিম উম্মাহ একত্রিতভাবে কোরআনকে শক্তভাবে ধরো, কোরআন ও হাদিসকে। এরপরে বলতে ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়েও না। আর আপনি আল্লাহর ওই আয়াতের ব্যাখ্যা করছেন যে আল্লাহ গোত্র গোত্র কবিলা কবিলা বিভক্ত করছেন, সুতরাং কবিলা কবিলা বিভক্ত হয়ে যাও। এবার দেখেন প্রমাণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলাম আপনি বুঝেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলাম প্রচার করেছে, আপনি কোন ইসলাম প্রচার করেন। মক্কায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তখন মক্কার জাতিগুলো ছিল বিভক্ত, গোত্রে গোত্রে বিভক্ত। মদিনাতে যখন আসেন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর একটা উষ্টিকে প্রহার করা কেন্দ্র করে 40 বছর যুদ্ধ হয়েছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন তখন তিনি আউস এবং খাজরাজ গোত্র ঐক্য প্রতিষ্ঠা করলেন। মক্কাতে এর আগে দেখেন হযরত আসওয়াদকে কেন্দ্র করে যখন তাদের যুদ্ধ সংঘটে তখন তিনি হিলবুল গঠন করে এবং সেখানে ঐক্যবদ্ধ সমস্ত গোত্র একত্র করে একটা সমাধান দিলেন হযরত আসওয়াদ কিভাবে স্থাপন করতে হবে। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে তিনি অনেকগুলো জাতি গোত্র গোত্রে বিভক্ত পেয়েছিলেন পুরো আরবকে, তিনি সেটাকে সমস্ত গোত্রগুলো এক জাতিতে পরিণত করলেন। এটা হচ্ছে ইসলাম শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন দিয়ে গেলেন যে তোমাদেরকে আল্লাহ বিভক্ত করেছেন কি জন্য, যে তোমাদেরকে তাকওয়ার দিকে উঠতাম, যে সমস্ত দল মতগুলো ভুলে, গোত্র প্রীতি ভুলে, তোমার জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ ভুলে কি আল্লাহ দ্বীনকে রজ্জিকে শক্তভাবে দেবে, ওয়াতাসিমু বিহাবলি জামিআন, কে দ্বীনকে শক্তভাবে ধরবে। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের শিক্ষা। আর আপনি কি শিখলেন? আমরা কি শিখলাম? আমাদের বই পুস্তক কি পড়ানো হচ্ছে? গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে ওরা কারা, যারা মুসলিম দুর্বল করতে চায়। আল্লাহ বলছেন যে তোমরা বিচ্ছিন্ন হও না, বিচ্ছিন্ন হলে তোমরা দুর্বল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দ্বীন ইসলাম নিয়ে এসে মদিনাতে এসে গোত্রগুলোকে এক জাতিতে পরিণত করলেন। আল্লাহ বললেন আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। তার মানে একজন নারী একজন পুরুষ, সিঙ্গেল নারী সিঙ্গেল পুরুষ, তোমরা একটা জাতি। তোমরা কেন আমি বিভক্ত করেছি, তোমরা সমস্ত জাতিগুলোকে ভুলে এক জাতিতে পরিণত হও কিনা। এটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর বিধান পালন করার নাম হচ্ছে আমল। আমি আগে বলছিলাম ইসলাম শব্দের অর্থ কি বলছিলাম, সারেন্ডার করা, সারেন্ডার। আপনি সারেন্ডার করলে সব কিছু ভুলে, আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানের সামনে সমস্ত ইগো, নিজের জাতীয়তাবাদ ও সমস্ত মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর বিধানের সামনে একনিষ্ঠভাবে মুতাওয়াজ্জিহ হওয়ার নাম হচ্ছে কি ইসলাম। এটার নাম হচ্ছে আত্মসমর্পণ করা। আর আপনি কি করলেন, জাতি জাতি বিভক্ত হয়ে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা যদি তোমাদের বন্যার ফেনা পানিতে ভেসে যাও, আমরা এক চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, আমাদের কোনো মূল্যহীন। তাহলে সমাধান কোথায়? সমাধান হচ্ছে 1 নাম্বার, সমগ্র মুসলিম উম্মাহকে, তাদের সমস্ত জাতিগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলিসাৎ করে দিয়ে এক জাতিতে পরিণত মুসলিম হিসেবে পরিণত করেছেন। তদ্রূপভাবে সমস্ত মুসলিম উম্মাহকে সবকিছু ভুলে এক আল্লাহর দিকে, আল্লাহর বিধানের সামনে সমস্ত কিছু ত্যাগ করে, নিজের দল মত সবকিছু ত্যাগ করে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে
এবং আত্মসমর্পণ করে এবং এক জাতিতে পরিণত করতে হবে। যদি মুসলিমরা যদি এক জাতিতে পরিণত হতে পারি, তাহলে আল গাজ্জালি বলেন দুর্বল করতে চায় যারা অনেকগুলো গোত্রে যদি আপনি বিভক্ত হন তাহলে দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি দুর্বল হওয়া থেকে যদি ঐক্যবদ্ধ হন তাহলে আপনি সফল হয়ে যাবেন। সমগ্র বিশ্ব আপনার প্রতি ভীত সন্তুষ্ট থাকবে। সর্বশেষ আমি বলবো, ফিলিস্তিনের প্রতি মায়া কান্না না করে যদি সত্যিকার ফিলিস্তিনকে ভালোবাসেন তাহলে আল্লাহ রাজ্যকে শক্তভাবে ধরেন, যেমনটা আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাজ্যকে শক্ত করে ধরেন, দিনকে শক্ত করে ধরেন। আল্লাহ আপনাদেরকে লিয়াস্তাখলিফান্নাকুম, তিনি আপনাদেরকে খেলাফত দিবেন, উচ্চ উপরস্থা উঠাবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।